योगानन्द प्रेमानन्द सन्न्ये बुये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वं स्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 457। নাগ মহাশয়। নাগ মহাশয় এখন গৃহস্থ, সুতরাং কলকাতায় ফিরিয়া ইচ্ছা না থাকিলেও প্রয়োজনের তাড়নায় দর্শনী লইয়া চিকিৎসা আরম্ভ করিলেন। এই নবীন পরিস্থিতি সত্ত্বেও অধ্যয়ন সুখ, রোগীর পরিচর্যা, সুহৃদ সঙ্গ ও ভগবৎ আলাপে দিনগুলি বেশ চলিয়া যাইতেছিল। পরন্তু এইভাবে 7 বৎসর অতীত হওয়ার পর অকস্মাৎ সংবাদ আসিল, মাতৃকল্পা পিসিমা অসুস্থা। নাগ মহাশয় অবিলম্বে দেওভোগে যাইয়া পিসিমার সেবায় নিযুক্ত হইলেন, কিন্তু তাহাকে রক্ষা করিতে পারিলেন না। রাম মন্ত্রে দীক্ষিতা পিসিমা পুত্রস্থানীয় নাগ মহাশয়ের মাথায় হাত বুলাইয়া আশীর্বাদ করিলেন, তোর যেন রামে মতি থাকে। তারপর রা বলিতে বলিতে তাহার প্রাণবায়ু মহাবায়ুতে মিলিয়া গেল। মাতৃশোক কি তাহা শৈশবে মাতৃবিয়োগকালে নাগ মহাশয় পূর্ণ অনুভব করিতে পারেন নাই, কিন্তু আজ মর্মন্তুদ বিচ্ছেদ তাহাকে উন্মত্ত প্রায় করিল। গৃহবাস তাহার পক্ষে অসম্ভব হওয়ায় তিনি চিতাভূমিতে অধিক সময় কাটাইতে লাগিলেন। কাজেই ইহার অন্য কোনো প্রতিকার না দেখিয়া দীন ও দয়ালকে দেওভোগে আগমনপূর্বক পুত্রকে কলকাতায় লইয়া যাইতে হইল। কলকাতায় প্রত্যাবর্তনান্তে পুনর্বার চিকিৎসা কার্য আরম্ভ করিলেও সদ্য শোকগ্রস্ত নাগ মহাশয় অর্থবৃদ্ধির চেষ্টায় সম্পূর্ণ উদাসীন রহিলেন। পোশাক পরিচ্ছদের আড়ম্বর, বাহ্য পরিপাটি ইত্যাদি না থাকিলে চিকিৎসা ব্যবসায়ে তেমন অর্থগম হয় না বলিয়া পিতা তাহাকে পোশাক কিনিয়া দিলেন, কিন্তু পুত্র জানাইলেন, আমার পোশাকের কোনো দরকার নাই, ওই টাকা দিয়া গরিব দুঃখীর সেবা করিলে যথার্থ কাজ করা হইত। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পিতা বলিলেন, তোর কাছ থেকে আমার বহু আশা ছিল, এখন বুঝেছি আমি আত্মবঞ্চিত হয়েছি। তুই যে দরবেশ হতে চলেছিস। শুধু কি তাহাই, পুত্র রোগীর নিকট অর্থ লইতেন না, অপিচ নিজ ব্যয়ে পথ্য ও ঔষধাদি কিংবা নিজের ব্যবহার্য দ্রব্যাদি পর্যন্ত দিয়া তাহাদের সেবা করিতেন। সংসার অনভিজ্ঞ পুত্রের সবই সৃষ্টি ছাড়া। একদিন শীতে একটি রোগীকে দেখিতে গিয়া তিনি নিজের গায়ের ভাগলপুরি খেস রোগীর গায়ে জড়াইয়া দিয়া আসিলেন। আর এক ভূমিশয্যায় শায়িত রোগীকে নিজের বাটির অতিরিক্ত তক্তাপোষ দিয়া আসিলেন। বিষুচিকাগ্রস্ত এক ক্ষুদ্র শিশুর পার্শ্বে বসিয়া সারা দিন চিকিৎসা করিলেন, কিন্তু শিশুকে বাঁচাইতে পারিলেন না। সন্ধ্যায় অশ্রু বিসর্জন করিতে করিতে রিক্ত হস্তেই গৃহে ফিরিলেন। অর্থের ভাগ্য যেরূপই হোক না কেন, চিকিৎসক হিসাবে নাগ মহাশয়ের বিশেষ সুনাম হইতে অধিক দিন লাগে নাই। ক্রমে তাহার পিতার মনিব পালবাবুরা তাহাকে গৃহ চিকিৎসক নিযুক্ত করিলেন। ইহাদের নিকট হইতেও তিনি অর্থ গ্রহণ করিতেন না। একবার
বিসূচিকাক্রান্তা এক রোগিণীকে আশ্চর্যরূপে আরোগ্য করায় বাবুরা কৃতজ্ঞ চিত্তে তাহাকে মুদ্রা পরিপূর্ণ একটি রৌপ্য পাত্র উপহার দিলেন। কিন্তু নাগমহাশয় উহা গ্রহণ না করায় বাবুরা ভাবিলেন উপহার আশানুরূপ হয় নাই, সুতরাং আরও 50 মুদ্রা দিলেন। তাহাও প্রত্যাখ্যানপূর্বক নাগমহাশয় জানাইলেন যে ঔষধের মূল্য ও পারিশ্রমিক 20 টাকার অধিক হইতে পারে না। তিনি উহাই মাত্র লইয়া স্বগৃহে ফিরিলেন। স্বোপার্জিত অর্থ যাজককে অকাতরে দিয়া 2-1 পয়সার মুড়ি খাইয়া দিন কাটানো তাহার জীবনে বিরল ঘটনা নহে। এইরূপ অবস্থায় যে ক্ষেত্রে মাসিক 3-4 টাকা আয় হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে গৃহে আসিত মাত্র 30-40 টাকা। নিজের জন্য সঞ্চয় করিয়া রাখা তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। বিনা প্রচেষ্টায় যাহা আসিয়া পড়িত তাহা পিতাকে দিতেন এবং প্রয়োজন অনুসারে তাহারই নিকট চাহিয়া লইতেন। ধর্মের জন্য সংসার বুদ্ধি স্বেচ্ছায় বিসর্জন দিলেও তিনি ধর্মরাজ্যে ভণ্ডামিতে ভুলিতেন না। বৈষ্ণব বৈষ্ণবী বা ভৈরব ভৈরবী একসঙ্গে ভিক্ষায় আসিলে তাহার সমালোচনার কষাঘাতে তাহারা অবিলম্বে অন্যত্র যাইতে বাধ্য হইত। সৎগৃহস্থ দীনদয়াল ও ধার্মিক পুত্র নাগমহাশয়ের মধ্যে চিন্তাধারার পার্থক্য থাকায় কার্যত একটু মতবিরোধ হওয়া স্বাভাবিক ছিল। আর্থিক সচ্ছলতা হইলেও দীনদয়াল বাসায় 5 ব্রাহ্মণ রাখিতেন না, নিজেই রন্ধন করিতেন। সুপুত্র পিতার স্বাধীন ব্যবহারে বাধা না দিয়া স্বীয় কর্তব্যবোধে পিতা রন্ধনশালায় যাইবার পূর্বে স্বয়ং রন্ধনে প্রবৃত্ত হইতেন। এই রূপে উভয়েই সুযোগের অনুসন্ধানে থাকিতেন এবং যিনি পরাজিত হইতেন তিনি ক্রুদ্ধ হইতেন ও অপরকে প্রতিনিবৃত্ত হইতে বলিতেন। সেই সময়ে কোনো ভদ্রলোক সেখানে উপস্থিত থাকিলে তাহাকে মধ্যস্থতা করিতে হইত। অবশেষে এই মতান্তর নিরোধের অন্য কোনো উপায় না দেখিয়া নাগমহাশয় স্বীয় সহধর্মিণীকে কলকাতায় আনাইলেন এবং ক্ষুদ্র বাসাবাটিতে স্থান সংকুলান হইবে না ভাবিয়া সুরেশবাবুর বাটির নিকট একখানি দ্বিতল বাটি ভাড়া লইলেন। বধূ গৃহে আসায় দীনদয়াল একদিকে যেমন সুখী হইলেন, অপরদিকে তেমনি সংসার বিমুখ পুত্রকে সংসারে বিজড়িত করিতে পারিলেন না দেখিয়া দুঃখীও বড় কম হইলেন না। কারণ ঘটনাচক্রে সহধর্মিণীকে কলকাতায় আনিলেও নাগমহাশয় পূর্বেরই মতো ভাগবত আদি পাঠ করিয়া ও পিতাকে উহা শুনাইয়া অবসর কাল কাটাইতে লাগিলেন। পারিবারিক আমোদ আহ্লাদের অবকাশ তাহার ঘটিল না। এই সময়ে সুরেশবাবু কয়েকজন ব্রাহ্ম ভক্তের সহিত মিলিত হইয়া গঙ্গা তীরে উপাসনা করিতেন। উপাসনান্তে কীর্তন হইত। নাগমহাশয় উপাসনাকালে ধ্যানে মগ্ন থাকিতেন এবং কীর্তনে মাতিয়া মধুর নৃত্য করিতেন। কখনো বা বাহ্য জ্ঞান হারাইয়া ভূতলে পতিত হইতেন। এমনকি একদিন ভাবাবস্থায় গঙ্গা গর্ভে পড়িয়া গিয়াছিলেন। তবু ইহা মনে করা চলিবে না যে সকল সময়েই তিনি এইরূপ ধর্ম উন্মত্ততা প্রকাশ করিতেন। ভাব চাপিয়া রাখাই ছিল তাহার স্বভাব। তিনি বলিতেন, যত থাকে গুপ্ত তত হয় পোক্ত, যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। এরূপ ব্যক্তির ভাবের বহিঃপ্রকাশ ভাবাধিক্যেরই সূচনা করে মাত্র। স্বাধীনভাবে সাধনায় রত থাকিয়া উন্নতি লাভ করিলেও নাগমহাশয় জানিতেন যে ইষ্ট লাভ করিতে হইলে দীক্ষার প্রয়োজন
ওই জন্য তিনি যখন বিশেষ ব্যাকুলতা অনুভব করিতেছেন, ঠিক সেই সময়েই তাহার কুলগুরু কৌল সন্ন্যাসী শ্রী কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয় বিক্রমপুর হইতে নাগগৃহে উপস্থিত হইলেন। পরদিনই নাগ মহাশয় সস্ত্রীক শক্তিমন্ত্রে দীক্ষিত হইলেন। দীক্ষার পর সাধনা আরও নিবিড়তর হইল। জপ ধ্যানে রাত্রি পোহাইয়া যাইত। অমাবস্যায় উপবাসপূর্বক গঙ্গা তীরে জপ করিতে করিতে বাহ্য জ্ঞান লোপ পাইত। একদিন তিনি তন্ময় হইয়া ভগবৎ চিন্তা করিতেছেন, এমন সময় জোয়ারের স্রোত তাহার দেহকে ভাসাইয়া লইয়া চলিল। জ্ঞান লাভান্তে তিনি সন্তরণ পূর্বক তীরে উঠিলেন। চন্দ্রের হ্রাস বৃদ্ধির সঙ্গে আহারের হ্রাস বৃদ্ধি করিয়া তিনি কিছুকাল নক্তব্রত আচরণ করিয়াছিলেন। তাহার ছিল রাগ মার্গের সাধনা, কিন্তু সম্ভব ক্ষেত্রে তিনি যে বৈধি সাধনাও করিতেন, ইহাই তাহার প্রমাণ। এই সময়ে তিনি শ্যামা বিষয়ক অনেকগুলি পদাবলীও রচনা করেন। এইরূপ ব্যক্তির ব্যবসায়ে ক্ষতি হওয়া অনিবার্য। এদিকে দীনদয়ালের শরীরও ক্রমে অপটু হইয়া পড়ায় তাহারও আয় হ্রাসের সম্ভাবনা ঘটিল। তথাপি পিতার শ্রম লাঘবের জন্য এবং পিতা যাহাতে বিষয় চিন্তা ছাড়িয়া ধর্মে মন দেন, এই বিষয়ে সুযোগ দানের জন্য নাগ মহাশয় স্বয়ং সংসার বিমুখ হইলেও কর্তব্যবোধে পিতার ব্যবসায় গ্রহণে অগ্রসর হইলেন। দীনদয়াল পালবাবুদের অধীনে কুতের কার্য করিতেন। পুত্র উহা স্বয়ং গ্রহণ করিলেন, আবার সহধর্মিণীকেও বলিলেন, আমাকে ভুলে মহামায়ার শরণাপন্ন হও, তোমার ইহকাল পরকাল ভালো হবে। পিতা বুঝিতে পারিলেন পুত্র স্বাধীনভাবে স্বীয় ভাগ্য পরিচালনে বদ্ধপরিকর। বৃদ্ধ বয়সে এই শক্তির বিরুদ্ধে দণ্ডায়মান হইবার ক্ষমতা তাহার নাই। সুতরাং কিছুদিন পরে পুত্র যখন দীনদয়ালকে দেশে পাঠাইতে চাহিলেন এবং শ্বশুরের সেবার জন্য বধূকেও সঙ্গে যাইতে বলিলেন, তখন প্রতিবাদ নিষ্ফল জানিয়া তিনি বধূর সহিত দেওভোগে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর নাগ মহাশয় কলকাতার দ্বিতল গৃহ ত্যাগ করিয়া পূর্বের ক্ষুদ্র বাটিতে চলিয়া আসিলেন। এদিকে ব্রাহ্ম সমাজে গমনাগমনের ফলে সুরেশচন্দ্র সংবাদ পাইলেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন। তিনি কামিনী কাঞ্চন ত্যাগী এবং সদা ভগবৎ প্রসঙ্গে উন্মত্ত। দুই বন্ধুতে পরামর্শ করিয়া দ্বিপ্রহরে আহারান্তে এই দুর্লভ সাধু দর্শনে চলিলেন। দক্ষিণেশ্বর কোথায় জানেন না, শুধু জানেন উহা উত্তরে। অনেক দূর অগ্রসর হইয়া পথচারীকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে দক্ষিণেশ্বর ছাড়াইয়া চলিয়া আসিয়াছেন। তখন আবার দক্ষিণে চলিয়া অপরাহ্ন 2টার সময় মন্দিরে উপস্থিত হইলেন। এখানেও বিপদ। সাধু কোথায় থাকেন তাহারা জানেন না। অবশেষে এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে এক প্রকোষ্ঠের পূর্বোদ্বারে একজন শ্বশ্রুধারী পুরুষকে বসিয়া থাকিতে দেখিয়া তাহাকে পরমহংসদেবের কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, পরমহংসদেব চন্দননগরে গিয়াছেন, সেদিন আর দেখা হইবে না। পরে তাহারা জানিয়াছিলেন ইনি প্রতাপচন্দ্র হাজরা। হতাশায় অবসন্ন মনে বিদায় লইবেন, এমন সময় নাগমহাশয় দেখিলেন ভিতরে উত্তরাস্য এক ব্যক্তি একখানি ছোট তক্তাপোশের উপর পা ছড়াইয়া বসিয়া স্মিত মুখে তাহাদিগকে ইঙ্গিতে ভিতরে আহ্বান করিতেছেন। দেখিলেই মনে হয় ইনি পবিত্রতার মূর্তি। ভিতরে প্রবেশ করিয়া তাহারা মেঝেতে পাতা মাদুরে বসিলেন। সুরেশবাবু করজোড়ে প্রণাম করিলেন।
নাগমহাশয় ভূমিষ্ঠ প্রণামান্তে পদধূলি লইতে অগ্রসর হইলে সাধু চরণ স্পর্শ করিতে দিলেন না। কথাবার্তায় তাহাদের বুঝিতে বাকি রহিল না যে ইনি ব্রাহ্ম সমাজে সুপরিচিত দক্ষিণেশ্বরের মহাপুরুষ। ঠাকুর তাহাদের পরিচয় গ্রহণ করিলেন এবং সংসারে পাকাল মাছের ন্যায় নির্লিপ্ত হইয়া থাকিতে উপদেশ দিলেন। অতঃপর তাহাদিগকে পঞ্চবটীতে ধ্যান করিতে পাঠাইলেন। অর্ধ ঘণ্টা পরে তাহাদিগকে সঙ্গে লইয়া ক্রমে শিব মন্দির, বিষ্ণু মন্দির ও কালী মন্দিরে যাইয়া ভক্তিভরে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন। ভবতারিণীর মন্দিরে ঠাকুরের ভাবান্তর দেখিয়া আগন্তুকদের সত্য সত্যই অনুভব হইল যে মায়ের সহিত তাহার সম্বন্ধ কোনো জাগতিক কল্পিত বস্তু নহে, ইহা দিব্য সহজ সরল অবস্থা। 5টার সময় বিদায় লইয়া তাহারা গৃহে ফিরিলেন। ঠাকুর বলিয়া দিলেন, আবার এসো, এলে গেলে তবে তো পরিচয় হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।